সীমান্তে যখন সংঘর্ষ বিরতি তখন পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে হাজির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক তিন বাহিনীর প্রধানেরও। বৈঠকে হাজির রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। জরুরি বৈঠক, প্রধানমন্ত্রীর একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক, যে বৈঠকে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান রয়েছে এবং হাজির রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। সরাসরি আপনাদের নিউজ রুমে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, সংঘর্ষ বিরতির ঘোষণা তার ঠিক 3 ঘন্টার মধ্যে আমরা দেখলাম সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। আর এই আবহের মধ্যে আগামীকাল ভারত পাক ডিজিএমও বৈঠক রয়েছে। একদমই তাই, ভারত পাক ডিজিএমও বৈঠক রয়েছে, মানে দুজনের মধ্যে কথা হবে আগামীকাল দুপুর 12টার সময়। এমনটাই বিদেশ সচিব গতকাল বিকেলে যখন সংঘর্ষ বিরতির সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন তখন জানিয়েছিলেন। এবং যেটা বিষয়, আজকেও দফায় দফায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক চলছে, যেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর 3 প্রধান এবং তাদের ওপরে যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি আছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আছেন, প্রতিরক্ষা মন্ত্রী আছেন, বিদেশ সচিব আছেন। সকলে মিলে বৈঠক করছেন ভারতের অবস্থান এই মুহূর্তে কি হবে এবং ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে পাকিস্তান যে হামলা চালাচ্ছিল কালকে সংঘর্ষ বিরতির পরেও আমরা দেখেছি একের পর এক জায়গায় রাত্রিবেলা আবার নতুন করে পাকিস্তানের সীমান্ত থেকে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গোলাবর্ষণ হয়েছে, ড্রোন হামলা হয়েছে। সেইগুলোর প্রেক্ষাপটে আবার রাত 11:15টার সময় সাংবাদিক সম্মেলন করে ভারত অভিযোগ করে এবং তারপরে গিয়ে এই সংঘর্ষ থামে। তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। রাজনৈতিকভাবে, সামরিকভাবে কী সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে সেই সমস্ত বিষয় আলোচনা, যে সমস্ত গোয়েন্দা ইনপুট আসছে অর্থাৎ তথ্য আসছে সেই সব বিষয়গুলো বিশ্লেষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। সেই জন্যই কিন্তু এত উচ্চ পর্যায়ে, যেখানে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ সচিব, 3 বাহিনীর প্রধান এবং তাদের ওপরে চিফ অফ ডিফেন্স স্টাফ সকলে এই বৈঠকে রয়েছেন বিষয়গুলোকে পরিস্থিতি থেকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ধন্যবাদ রাজস্বী। যাই হোক, উনি লিখেছেন, আমরা তো এটা তো ঠিক কথা যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে, এবং এটাও ঠিক কথা যে প্রথম ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই মনে হয়েছে আমেরিকা ইন্টারফেয়ার করেছে, তারপর দিস সেটেলমেন্ট হ্যাজ বিন অ্যারাইভড এট। দ্যাটস কারেক্ট। তার পরবর্তীকালে বিদেশ সচিব বলেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রোল রয়েছে। আমি বিশেষ কমেন্ট এই মুহূর্তে এগুলো করবো না। আমার একটা জিনিস মনে হয়েছে, the towering personality in politics like Indira Gandhi, Pandit Jawaharlal Nehru, Lal Bahadur Shastri, even Atal Bihari Vajpayee, সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং। এরা দেশের নায়ক হতে চেয়েছিল, এরা দেশ নেতা হতে চেয়েছিল, এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল, এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি। তাই দেশকে যারা করেছে দেশের জন্য, তাদের কাছে আই এম রিয়েলি রিমেম্বারিং দিস towering personality of our ex-Prime Ministers.